হ্যালো ফ্রেন্ডস, কেমন লাগছে অ্যানালাইসিসগুলো? কেননা ফ্রেন্ডস আমি বারবার বলছি যে ভিডিওর মাধ্যমে যে নিফটি কিন্তু বুলিশ কম, আমার বিয়ারিশ বেশি মনে হচ্ছে। তার কারণ হচ্ছে নিফটি আজকেও দেখেছেন মার্কেট কিন্তু হায়ার লেভেল থেকে পুরো ক্র্যাশ হয়েছে। তার কারণ নিফটি কিন্তু এখানকে পুরোপুরি বায়ারকে ট্যাপ করেছে। আমি ওই জন্যই বলছি খুব সাবধানে আমাদের ট্রেডের জন্য পরিকল্পনা করতে হবে। তা চলুন ফ্রেন্ড শুরু করা যাক। 27 মে বুধবার টেকনিক্যাল চার্ট অনুযায়ী নিফটি ব্যাংক নিফটির ক্ষেত্রে আমাদের ইন্টারডে ট্রেড প্ল্যান কী হওয়া উচিত, চলুন ফ্রেন্ডস ভিডিওটি শুরু করা যাক। আর তার আগে যারা নতুন আছেন ভিডিওতে, আমার ব্যাপারে জানেন না, আমি আশুরঞ্জন দাস। আমি বিগত 9 বছরেরও বেশি সময় থেকে শেয়ার মার্কেটের সঙ্গে যুক্ত। আমি প্রতিদিন আসি এই চ্যানেলের মাধ্যমে টেকনিক্যাল চার্টের উপর নির্ভর করে আমাদের ট্রেড প্ল্যান কী হওয়া উচিত। তা আপনারা যদি ডেলি ভিডিও আপডেট পেতে চান অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। তো চলুন ফ্রেন্ডস মূল ভিডিওটি শুরু করা যাক। নিফটি আমরা এখন 15 মিনিটের টাইম ফ্রেমে আছি। নিফটি যদি আমরা দেখি, নিফটি কিন্তু টোটালি বিয়ারিশ মনে হচ্ছে। তার কারণ আপার সাইড থেকে কিন্তু টোটালি রিজেকশন, সেলিং প্রেশার চলে এসেছে 24,100 জোন থেকে। তো এই মতো অবস্থায় নিফটি বুলিশ ভাব কখন দেখাতে পারে? নিফটি বুলিশ ভাব তখনই দেখাতে পারে নিফটি ফ্রেন্ডস বুলিশ কম বিয়ারিশ বেশি মনে হচ্ছে মার্কেট আমার টেকনিক্যাল চার্ট অনুযায়ী এবং আমার নিজস্ব ব্যক্তিগত অ্যানালাইসিসের উপর নির্ভর করে। তথাপি আমি বলবো যে নিফটি বুলিশ ভাব কখন দেখাতে পারে? নিফটি বুলিশ ভাব তখনই দেখাতে পারে নিফটি যদি একটি 15 মিনিটের গ্রিন ক্যান্ডেল ক্লোজ 23,945-এর উপরে 15 মিনিটের একটি গ্রিন ক্যান্ডেল ক্লোজ হয়, তবেই আমরা নিফটিকে বুলিশ ট্রেন্ড সেখানে নিফটি দেখাতে পারে। অবশ্যই সেক্ষেত্রে 23,940-এর উপরে 23,945-এর উপরে 15 মিনিটের যদি একটি গ্রিন ক্যান্ডেল ক্লোজ হয়, আপার সাইডে আমরা প্রথম রেসিস্ট্যান্স জোন পাচ্ছি। নিফটির ক্ষেত্রে একটাই রেসিস্ট্যান্স জোন পাচ্ছি 24,000-এর জোন। ফ্রেন্ডস অবশ্যই 24,000-এর জোন থেকে কিন্তু সেলিং প্রেশার নিফটি আবার দেখাতে পারে। সেহেতু আপার সাইডে আমাদের মাত্র ছোট একটি সীমার মধ্যে রেসিস্ট্যান্স জোন পেয়ে যাচ্ছি 23,945-এর উপরে 24,000-এর কাছাকাছি, অর্থাৎ মাত্র 65 পয়েন্ট উপরে। কিন্তু ডাউন সাইডে আমরা খুব দূরে কিন্তু সাপোর্ট জোন পাচ্ছি নিফটির। ডাউন সাইডে আমরা নিফটি বিয়ারিশ ভাব কখন দেখাতে পারে? নিফটি বিয়ারিশ ভাব তখনই দেখাতে পারে ফ্রেন্ড যদি নিফটি 15 মিনিটের একটি রেড ক্যান্ডেল 23,890-এর নিচে 15 মিনিটের একটি স্ট্রং রেড ক্যান্ডেল ক্লোজ হয়, তাহলে সেখানে নিফটি কিন্তু বিয়ারিশ ভাব দেখাতে পারে। অবশ্যই 23,890-এর নিচে 15 মিনিট গ্রিন ক্যান্ডেল ক্লোজ হওয়া বাধ্যতামূলক 23,890, তবেই আমরা ডাউন সাইডে নিফটি বিয়ারিশ ভাবতে পারি। নিফটি সেক্ষেত্রে প্রথম সাপোর্ট জোন পাচ্ছি টেকনিক্যাল চার্ট অনুযায়ী 23,820 ফ্রেন্ডস। 23,820 হচ্ছে টেকনিক্যাল চার্ট অনুযায়ী আমাদের নিফটিতে সাপোর্ট জোন হচ্ছে 23,820। আর এখানে একটি কন্ডিশন 2 হবে ফ্রেন্ডস। কন্ডিশন 2টা একটু রিস্কি হচ্ছে, তথাপি ফ্রেন্ডস আমি আলোচনা করে দিচ্ছি আপনাদের বুঝতে যেন সুবিধা হয়। কন্ডিশন 2 কখন হবে? নিফটি সামান্য হয়তো গ্যাপ আপ হওয়ার সম্ভাবনা আছে। গ্যাপ আপ হওয়ার পরে নিফটি যদি 24,000-এর নিচে একটি 15 মিনিটের স্ট্রং রেড ক্যান্ডেল ক্লোজ হয়, সেখানে ডাউন সাইডে প্রথম সাপোর্ট দাঁড়াবে সেক্ষেত্রে 23,945, সেকেন্ড টার্গেট দাঁড়াবে 23,890, তখন থার্ড টার্গেট দাঁড়াবে 23,800 ফ্রেন্ডস। অবশ্যই এটা মাথায় রাখতে হবে। ডাউন সাইডে সেক্ষেত্রে কিন্তু আমাদের 3টে সাপোর্ট জোন পাচ্ছি। যদি মার্কেট সকালে গ্যাপ আপ হয়ে 24,000-এর নিচে 15 মিনিটের রেড ক্যান্ডেল ক্লোজ হয়, এটা কিন্তু ফ্রেন্ডস সম্পূর্ণ রিস্ক। এটা কন্ডিশন 2। কন্ডিশন 1 তো থাকছে 23,890-এর নিচে যদি 15 মিনিটের রেড ক্যান্ডেল ক্লোজ হয়, ডাউন সাইডে প্রথম সাপোর্ট জোন পাচ্ছি 23,820 জন হচ্ছে ডাউন সাইডে আমরা সাপোর্ট জোন পাচ্ছি নিফটির ক্ষেত্রে 23,820। আর যদি নিফটি গ্যাপ আপ হয়ে 24,000-এর উপরে গ্যাপ আপ হয়ে 24,000-এর নিচে যদি 15 মিনিটের স্ট্রং রেড ক্যান্ডেল ক্লোজ হয়, সেখানে আমরা ডাউন সাইডে তখন সেক্ষেত্রে দুটো সাপোর্ট জোন আশা করতে পারি। প্রথম সাপোর্ট জোন আশা করতে পারি 23,890 এবং সেকেন্ড সাপোর্ট জোন আশা করতে পারি 23,820। আর নিফটি যতক্ষণ এই 23,890 থেকে 23,945-এর জোনটি ফেস করবে, তখন কিন্তু নিফটি আমরা ট্রেডিংয়ের ভাষায় বলি এটাকে নো ট্রেড জোন, অর্থাৎ এখানে নো ট্রেড জোন থাকছে 23,945 থেকে 23,890। তা চলুন ফ্রেন্ডস টেকনিক্যাল চার্ট অনুযায়ী এবার আমরা 15 মিনিটের টাইম ফ্রেমে ব্যাংক নিফটি সাপোর্ট এবং রেজিস্ট্যান্স জোনগুলো খুব সহজে খুঁজে বের করে ফেলি। তা ব্যাংক নিফটি বুলিশ ভাব কখন দেখাতে পারে? ব্যাংক নিফটি বুলিশ ভাব তখনই দেখাতে পারে। ব্যাংক নিফটির ক্ষেত্রেও বুলিশ কম বিয়ারিশ বেশি মনে হচ্ছে। তার কারণ আপার সাইডে গেলেই কিন্তু সেলিং প্রেশার ব্যাংক নিফটিতে আসার পুরোপুরি সম্ভব মনে হচ্ছে টেকনিক্যাল চার্ট অনুযায়ী। তার কারণ ব্যাংক নিফটি যদি 23,000 ব্যাংক নিফটি যদি 55,200-এর উপরে 15 মিনিটের একটি স্ট্রং গ্রিন ক্যান্ডেল ক্লোজ হয়, আপার সাইডে মাত্র 200 পয়েন্ট উপরে অর্থাৎ 55,400-এর কাছাকাছি প্রথম রেসিস্ট্যান্স জোন পাচ্ছি আমরা 55,400। 55,400 হচ্ছে প্রথম রেসিস্ট্যান্স জোন টেকনিক্যাল চার্ট অনুযায়ী, এবং সেকেন্ড রেসিস্ট্যান্স জোন পাচ্ছি আমরা ফ্রেন্ড 55,400
80-এর কাছাকাছি হচ্ছে ফ্রেন্ডস আমাদের সেকেন্ড রেসিস্ট্যান্স জোন। অবশ্যই এক্ষেত্রে 15 মিনিটের গ্রিন ক্যান্ডেল ক্লোজ হওয়া বাধ্যতামূলক 55,200-র উপরে 15 মিনিটের, তবেই আমরা ব্যাঙ্ক নিফটিকে বুলিশ ভাবতে পারি। ব্যাঙ্ক নিফটি বুলিশ ট্রেন্ড সেখানে দেখানোর সম্ভাবনা থাকে যায়। তখনই আপার সাইডে প্রথম রেসিস্ট্যান্স জোন হচ্ছে আমাদের 75,000, সরি ফ্রেন্ডস এখানে একটুখানি গোলমাল হয়ে গেছে, তার কারণ এখানে 75,000 নয় ফ্রেন্ডস, এখানে হবে হচ্ছে 55,200। 55,200-র উপরে প্রথম যদি গ্রিন ক্যান্ডেল ক্লোজ হয় 55,200-র উপরে 15 মিনিটের গ্রিন ক্যান্ডেল ক্লোজ হলে আপার সাইডে আমরা টেকনিক্যাল চার্ট অনুযায়ী প্রথম রেজিস্ট্যান্স জোন পাচ্ছি 55,400 এবং সেকেন্ড রেজিস্ট্যান্স জোন পাচ্ছি 55,480-র কাছাকাছি। 55,080-র কাছাকাছি সেকেন্ড রেজিস্ট্যান্স জোন পাচ্ছি 55,480। আর ডাউন সাইডে ব্যাঙ্ক নিফটি বিয়ারিশ কখন দেখাতে পারে? ব্যাঙ্ক নিফটি যদি 54,900-র নিচে 15 মিনিটের রেড ক্যান্ডেল ক্লোজ হয়, ডাউন সাইডে কিন্তু 100 পয়েন্ট অর্থাৎ 54,800-র কাছাকাছি আমরা প্রথম সাপোর্ট জোন পেয়ে যাচ্ছি। 54,800-র কাছাকাছি হচ্ছে প্রথম সাপোর্ট জোন পাচ্ছি আমরা 54,800 টেকনিক্যাল চার্ট অনুযায়ী। আর সেকেন্ড সাপোর্ট জোন আমরা পেয়ে যাচ্ছি ফ্রেন্ড 54,700, সেখানে আমরা সেকেন্ড সাপোর্ট জোন পেয়ে যাচ্ছি। অবশ্যই 54,900-র নিচে 15 মিনিটের স্ট্রং রেড ক্যান্ডেল ক্লোজ হওয়া বাধ্যতামূলক, তাহলে ডাউন সাইডে আমরা প্রথম সাপোর্ট জোন পাচ্ছি 54,800 এবং সেকেন্ড সাপোর্ট জোন পাচ্ছি 54,900-র কাছাকাছি। আর এখানেও ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রেও 54,900 থেকে 55,200 কিন্তু ফ্রেন্ডস এটা কিন্তু নোটেড জোন, এটা কিন্তু আমরা ট্রেডিংয়ের ভাষায় সম্পূর্ণ একে নোটেড জোন বলি। এবার দেখে নেব আমরা সেন্সেক্সের ক্ষেত্রে সেন্সেক্স বুলিশ ভাব কখন দেখাতে পারে। সেন্সেক্স বুলিশ ভাব তখনই দেখাতে পারে সেন্সেক্সের 15 মিনিটের টাইম ফ্রেম অনুযায়ী। সেন্সেক্স যদি 75,100-র উপরে 15 মিনিটের একটি গ্রিন ক্যান্ডেল ক্লোজ হয়, আপার সাইডে সেন্সেক্সে আমরা প্রথম রেজিস্ট্যান্স জোন পাচ্ছি 75,230। 76,100-র উপরে যদি 15 মিনিটের স্ট্রং গ্রিন ক্যান্ডেল ক্লোজ হয়, 76,100-র উপরে 15 মিনিটের স্ট্রং গ্রিন ক্যান্ডেল ক্লোজ হয়, সেখানে আমরা আপার সাইডে প্রথম রেজিস্ট্যান্স জোন পাচ্ছি 76,230-এর কাছাকাছি আমরা সেন্সেক্সের রেজিস্ট্যান্স জোন পেয়ে যাচ্ছি, অর্থাৎ মাত্র 130 পয়েন্ট উপরে। সেক্ষেত্রে 76,230-এর কাছাকাছি আমরা রেজিস্ট্যান্স জোন পেয়ে যাচ্ছি। আর ডাউন সাইডে আমরা সেন্সেক্স 42 ভাগ কখন দেখাতে পারে? অবশ্যই ডাউন সাইডে কিন্তু বড় মুভ ক্যাপচার করার একটা সম্ভাবনা থেকে যায়। সেন্সেক্স যদি 75,800-র নিচে 15 মিনিটের স্ট্রং রেড ক্যান্ডেল ক্লোজ হয়, সেখানে ডাউন সাইডে প্রথম সাপোর্ট জোন পেয়ে যাচ্ছি আমরা 76,600-র কাছাকাছি। প্রথম সাপোর্ট জোন পেয়ে যাচ্ছি 75,600-র কাছাকাছি আমরা প্রথম সাপোর্ট জোন পাচ্ছি। ডাউন সাইডে 75,800-র নিচে রেড ক্যান্ডেল ক্লোজ হলো, সেকেন্ড সাপোর্ট জোন যা পাচ্ছি আমরা টেকনিক্যাল চার্ট অনুযায়ী 75,500-র কাছাকাছি আমরা সেকেন্ড সাপোর্ট জোন পাচ্ছি টেকনিক্যাল চার্ট অনুযায়ী। এক্ষেত্রেও কিন্তু সেন্সেক্সের ক্ষেত্রে 75,800 থেকে 76,100 কিন্তু ট্রেডিংয়ের পাশে আমরা এটাকেও নোটেড জোন বলে থাকি। আর আরেকটা কন্ডিশন ফ্রেন্ডস, আমরা নিফটি ব্যাঙ্ক নিফটি সেন্সেক্সের ক্ষেত্রে বুলিশ ভাব আমরা কতক্ষণ মনে করব? সেন্সেক্স নিফটি এবং ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রে একই লজিক আমরা ব্যবহার করব, যতক্ষণ যেরকম সেন্সেক্সের যে রেজিস্ট্যান্স লেভেল আমি আলোচনা করেছি 76,100-র উপরে যে 15 মিনিটের স্ট্রং রেড ক্যান্ডেল গ্রিন ক্যান্ডেল ক্লোজ হবে, যতক্ষণ তার নেক্সট ক্যান্ডেল সেই গ্রিন ক্যান্ডেলের লোকে ব্রেক না করছে ততক্ষণ কিন্তু আপ ট্রেন্ডটি আমাদের ইনটেক্ট থাকছে। যখন নেক্সট ক্যান্ডেল 76,100-র উপরে যে গ্রিন ক্যান্ডেলটা ক্লোজ হবে, নেক্সট ক্যান্ডেল তার লোকে ব্রেক করে দেবে, তখন কিন্তু আপ ট্রেন্ডটি আমাদের আর আপ ট্রেন্ড থাকছে না, সেটা ইনভ্যালিড হয়ে যাচ্ছে। আর ডাউন সাইডেও 75,800-র নিচে যে 15 মিনিটের স্ট্রং রেড ক্যান্ডেল ক্লোজ হবে, তার নেক্সট ক্যান্ডেল যদি তার রেড ক্যান্ডেলের হাইকে ক্রস করা যায়, তখনও কিন্তু ডাউন ট্রেন্ডটি আমাদের ইনটেক্ট আর থাকছে না, সেটা ইনভ্যালিড হয়ে যাবে। আর যতক্ষণ পর্যন্ত হাইকে ব্রেক না করে যাচ্ছে ততক্ষণ কিন্তু ডাউন ট্রেন্ডটিও আমাদের ইনটেক্ট থাকছে। সেন্সেক্স ব্যাঙ্ক নিফটি নিফটির ক্ষেত্রে একই লজিক আমরা ব্যবহার করবো ফ্রেন্ডস। তা ধন্যবাদ ফ্রেন্ডস ভিডিওটি মনোযোগ সহকারে দেখার জন্য। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না।